আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিজ ক্রিয়েশন 2.0 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার আরেকটা নতুন চ্যানেল। আমার একটা প্রথম চ্যানেল আছে হ্যাপিজ ক্রিয়েশন। আপনারা আমার ওই চ্যানেলে ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার এই চ্যানেলেও আপনার জন্য থাকবে আরও নতুন নতুন ভিডিও। আর আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি এই চ্যানেলে নিয়মভাবে এবং বেসিক থেকে শুরু করে বেশ কিছু টিউটোরিয়াল আমি অবশ্যই আপলোড করে দিয়েছি। যারা নতুন আপু কাজ শিখতে চান তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সুন্দর লেসটা তৈরি করার জন্য আমি নিয়েছি 2.5 mm এর সুতা এবং 9 তারের এর সুতাটা। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো সুতা দিয়ে করতে পারেন। আর অবশ্যই আপনারা সুতার যে সুতা দিয়ে করেন না কেন সুতার ফিটনেস বুঝে অবশ্যই আপনারা সুই ইউজ করবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেইন করে নিয়েছি। এবার প্রথম 3টা চেইন স্কিপ করে আমরা 1 2 3 আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। আমরা প্রথম 3টা চেইন স্কিপ করে এভাবে সুতাটাকে এভাবে নিয়ে 4 নাম্বার চেইনে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করেছি 4 নাম্বার চেইনে। এখন আবার আমরা চেইন করে নেব 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 আবারও 10টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা আগের মতো 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 আবারও 10টা চেইন করে নিয়েছি। আবার 10টা চেইন করে নিয়েছি। আমরা আবারও 3টা চেইন স্কিপ করব 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 আবারও 10টা চেইন করে নিয়েছি। 3টা চেইন স্কিপ করে 1 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে আবারও আমরা একটা ডাবল কুশি করে নেব। এভাবে আপনারা সম্পূর্ণ যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু লম্বা চেইন করে আপনি লম্বাটা ততটুকু করে নেবেন। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। লেজের প্রথমের লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। এইভাবে একাই ডিজাইন করে দেখুন আমি ডিজাইনটা দেখাচ্ছি। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। প্রথমে আমি কি করব, এখানে আবারও 10টা চেইন করে নিচ্ছি 1 2 3। খুব ইজিভাবে চেইনগুলো করব আমরা, বেশি টাইটও করব না এবং বেশি ঢিলও করব না। 4 5 6 7 8 9 10 10টা চেইন করে নিয়েছি। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। দেখুন 1 2
তিন, তিনটে চেইন করে নিয়ে আমরা এখানে ত্রিপল কুচির মতো করব। এক, দুই, তিন, চার, চারটা আমরা লুপ বাইর করে দিয়েছি। এবার এখানে একটা চেইন দিব। চেইন করার পর আবার এক, এক, দুই, আবারও তিনটা লুপ নিলাম সুইচের মধ্যে। দেখুন ঠিক আগের মতো এখান থেকে আমরা একটা লুপ টেনে নিব। আবারও প্রথমে দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ বের করে দেব। বের করে দিয়ে আবারও একটা চেইন করব। আবারও আমরা এক, দুই, তিন, আমরা কিন্তু প্রত্যেক করে 7টা করে করব। প্রথমে দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ, 1 2 3 4 5 6 7। এখানে 7টা ত্রিপল কুচির মতো আমরা করে নিয়েছি এখানে। এবার দেখুন আমরা কিন্তু এখানে চেইন করে নিব না, আমরা আবারও এখানে 1 2 3, তিনটা সুতার তিনটা লুপ নিয়ে আবারও আমরা এই ঘরে কাজটা করব। অর্থাৎ এই ঘরে যেখানে আমরা একটা ডাবল কুশি দিয়ে একটা সার্কেল তৈরি করেছিলাম, এই সার্কেলের মাঝখান থেকে আমরা কাজটা করব। 1 2 3, তিনটা নিয়ে আমরা তিনটা লুপ নিয়ে সুসের মাথায় আবারও আগের মতো প্রথমে দুইটা, তারপর দুইটা, আবারও দুইটা, আবারও দুইটা। দেখুন আমাদের এদিকে লুপ, এদিকে ডিজাইনটা এমনটাই হলো। আবারও একটা চেইন, আবার 1 2 3, তিনটা করে আবার আমরা তিনটা করে প্রথমে দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ, আবারও দুইটা লুপ, আবার একটা চেইন, 3। এভাবে ঠিক আগের নিয়মে আমরা এখানেও 7টা করে নিব। এভাবে 7টা করে ফিরছি। দেখুন আবার এখানেও আমরা 7টা তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, 7টা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমরা চেইন করব না, আবার আগের মতো 1 2 3, তিনটা করে আবারও ঠিক এই
ফাঁকা করে আমরা কুশি করেছিলাম, এই ফাঁকা করে আমরা আবারও এই ডিজাইনটা তৈরি করে নিব। দেখুন সম্পূর্ণ লাইনটা আমরা কমপ্লিট করে আসলাম। আমাদের এক পাশের লেচের কাজটা কমপ্লিট হয়ে গেল। এক অপর পাশে কিভাবে যাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে আমরা 7টা করে নিয়েছি, 1 2 3 4 5 6 7, 7টা। এটা 7টা কমপ্লিট করার পর এবার আমরা 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিয়েছি। এবার 7টা চেইন আমরা এখানে জয়েন দিব। এখানে যে প্রথমে চেইন আছে এই চেইনের থেকে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার পর এখন আমরা আবারও 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7, আবার 7টা চেইন করার পর এখন আবার এদিকে যেভাবে কাজটা করছে আমরা আবারও এই পাশেও একই নিয়মে কাজটা করে নেব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ, অর্থাৎ 4টা লুপ বের করে দিলাম। আবারও একটা চেইন করে নিলাম। আমাদের এদিকে ডিজাইনটা দেখুন, এদিকে ডিজাইনটা এমনটাই হবে। আমরা এখন এইভাবে আবারও আগের মতো 7 বার করে নিব। আমরা ডাবল কুচি করলে সুইসের মধ্যে 2 বার ঘুরিয়ে নিই, এখন ত্রিপল কুচি করতেছি সেই জন্য 3 বার করে নিচ্ছি। দেখুন আমি 7টা কমপ্লিট করেছি। এই যে 1 2 3 4 5 6 7, দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। এখন আমি এটা আবার জয়েনটা আগের মতো জয়েনটা দেখিয়ে দিচ্ছি। আমরা আবারও এখানে সুতাটাকে পেঁচিয়ে নেব। 3টা পেঁচানোর পর আমরা আবারও ডাইরেক্ট এখানে এইখানে যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘর আমরা আবারও আগের মতো কাজটা করব। আবার একটা চেইন। আমাদের এখানে ডিজাইনটা এভাবেই হবে। এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। দেখুন আমাদের খুব সুন্দর একটা লেচের ডিজাইন। তো এবার আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করব। এবার এখন আবার আমরা 7টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিচ্ছি। এই 7টা চেইন আবারও আমরা এখানে 1 2 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব।
দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর কিউট একটা লেস তৈরি হয়ে গেল আমাদের। এবারে কাজটা দেখুন, এবার আমরা এখানের উপর আবার কাজ করব। এই চেনের উপর আমরা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6। এখানে আমরা 6টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে এখানে কাজটা করব। একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি। আমরা কিন্তু প্রথম করে দুইটা সিঙ্গেল কুশি করেছি। এবার দ্বিতীয়টাতে আমরা আবারও একটা সিঙ্গেল কুশি করে একটা সিঙ্গেল কুশি করেছি। এবার 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে তিনটা চেনের মাঝখানে যে তিনটা চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে, ওই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করব। একটা পিকক ডিজাইন করে নিলাম। আমাদের একটা পিকক ডিজাইন হয়ে গেল। এখন আবারও একই ঘরের মধ্যে আমরা আবারও একটা সিঙ্গেল কুশি করে নিব। এবার আবার এখানে একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, তারপরে এটার মধ্যে আবার আমরা একটা সিঙ্গেল কুশি, একটা সিঙ্গেল কুশি করার পর আবারও 1 2 3 তিনটা চেইন করে আমরা একই চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে, ওই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা আবারও একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আর একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। আবারও একই করে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও এই করে একটা দুইটা দুইটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, আবারও এবারে একটা সিঙ্গেল কুশি, 1 2 3 তিনটা করে আমরা একটা আবারও আগের মতো চেনের গোড়ায় থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে ফেললাম। আবারও একটা সিঙ্গেল কুশি করলাম। আমাদের ডিজাইনটা হচ্ছে এটাই। দেখুন আমাদের ডিজাইনটা এটাই হলো। এবার আমরা এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব, অর্থাৎ মাঝখানে একটা সিঙ্গেল কুশি করার পর আবার আমরা এখানে দুইটা সিঙ্গেল কুশি করে নিব। 1 2 দুটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও পাশের ঘরে আমরা আবারও পাশের চেনের থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন তৈরি করে নিব। 1 2 3 তিনটা চেইন করে তিনটা চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবার একই করে একটা সিঙ্গেল কুশি, আবারও পাশে একটা সিঙ্গেল কুশি, দুইটা সিঙ্গেল কুশি, আবারও এইটা পাশে একটা পাশের চেনে একটা সিঙ্গেল কুশি, আবারও তিনটা চেন 1 2 1
2 3 তিনটা চেইন করে তিনটা চেনের গোড়ায় আমরা দুটো লুপ আছে, এই দুটো লুপ থেকে একটা লুপ টেনে নিলাম, টেনে নিয়ে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিলাম। আবার একই করে একটা সিঙ্গেল কুশি করে নিব, আবারও এই করে দুইটা সিঙ্গেল কুশি, আবারও এটার মধ্যে একটা সিঙ্গেল কুশি, তিনটা চেইন, একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এবার আমরা এই খালি করার যে চেইন আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। আশা করছি আমি কাজটা বুঝতে পেরেছি আপনাদেরকে। দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই পাশটাও করব, আবার এখানেও আমরা ঠিক আগের মতো এখানে যেভাবে আমরা এখানে যেরকম সিঙ্গেল কুশি করে আমরা এই রাউন্ডের কাজটা করে নিয়েছি, এই পাশেও ঠিক সিঙ্গেল কুশি করে সিঙ্গেল কুশি এখানেও করবো সিঙ্গেল কুশি করে ঠিক এঁকে নিয়মে এখানে এই পাশটাও এঁকে নিয়মে কাজটা হবে। দেখুন আমাদের এই ডিজাইনটা হবে। এই ডিজাইনটা করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এবার আবার লাস্টের কাজটা করাচ্ছি। এইভাবে লাস্টের এদিকের কাজটাও আমি কিন্তু এঁকে নিয়মে করছি, মানে অর্থাৎ সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এটাও আমি দেখাচ্ছি। এখানে আমরা 7টা করে নিব, 3 4 5 6 7। দেখুন আমরা 7টা সিঙ্গেল কুশি করেছি। এখানে আমরা এখান থেকে একটা লুপ নিয়ে এটা জয়েন করে দিব। এবার একটা চেইন করে নিচ্ছি, চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। আপনারা চাইলে এটা নিডলের মাধ্যমে সাইড করতে পারবেন। খুব সুন্দর ডিজাইনের একটা লেস তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের কাজের আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে নতুন আপুরা দেখে এটা শিখে নিতে পারে, কারণ এটা খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি তৈরি করেছি। যারাই দেখবে একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু নতুন আপুরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।